ভাবুন তো আপনি বাড়ির পুরনো ঘর পরিষ্কার করছেন। এক কোণে পড়ে আছে দাদুর পুরনো ট্রাঙ্ক, বহু বছর ধরে কেউ খুলে নেই। আপনি ট্রাঙ্ক খুললেন, ভিতর থেকে বেরিয়ে এলো কিছু পুরানো কাপড়, কয়েকটা চিঠি আর একটা কাগজ। কাগজটাতে লেখা আছে শেয়ার সার্টিফিকেট। পরিবারের সবাই বলল, ওসব পুরনো কাগজ ফেলে দাও, কিন্তু যদি আমি বলি সেই কাগজটার দাম আজ লাখ লাখ টাকা হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো এমনই এক অবিশ্বাস্য গল্প। একটা ছোট বিনিয়োগ কিভাবে সময়ের সাথে বিশাল সম্পদের পরিণত হয়েছিল। চলুন শুরু করা যাক। আমাদের গল্পর নায়ক হব সৌরভ। সাধারণ মধ্যবিত্ত পরিবার ছেলে। একদিন বাবার পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে সে একটি ট্রাঙ্ক খুঁজে পেল। ট্রাঙ্ক খুলতে একটি শেয়ার সার্টিফিকেট বেরিয়ে এলো। সেখানে লেখা 50টি শেয়ার। কেনা হয়েছিল 1994 সালে। মোট বিনিয়োগ মাত্র 5,000 টাকা। সৌরভের বাবা বললেন, ওসবের আর কোনো মূল্য নেই। কোম্পানি আছে কিনা তাও জানি না, কিন্তু সৌরভ মনে কৌতূহল জাগলো। সে ভাবলো একবার খুঁজে নিয়ে দেখি। সৌরভ ইন্টারনেটে খোঁজ শুরু করলো। পুরনো শেয়ারের কাগজ কি এখনো বৈধ? সেগুলো কি ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়? কোম্পানি কি এখনো চালু আছে? দিনের পর দিন খোঁজ নেওয়ার পর সে জানতে পারলো অনেক পুরানো শেয়ার আজও মূল্যবান হতে পারে। যদি সঠিক কাগজপত্র থাকে তাহলে সেই শেয়ারের মালিকানা দাবি করা সম্ভব। এবার আসি সবচেয়ে মজার অংশে। স্টক মার্কেটের একটা জাদুকরী শক্তি আছে, এর নাম হচ্ছে কম্পাউন্ডিং। ধরুন আপনার কাছে 50টি শেয়ার আছে। কোম্পানি কয়েকবার বোনাস শেয়ার দিল। 50 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 400, 400 থেকে 800। অর্থাৎ কোনো নতুন টাকা না লাগেও আপনার শেয়ার সংখ্যা বেড়ে গেল। এরপর যদি শেয়ারের দামও বাড়তে থাকে তাহলে সম্পদের পরিমাণ কল্পনার বাইরে চলে যেতে পারে। অনেক মানুষ মনে করেন শেয়ারের লাভ মানে শুধু দাম বাড়া, কিন্তু আসল বিষয় হলো ডিভিডেন্ড। বহু কোম্পানি তাদের লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের দেয়। বছর পর বছর ধরে ডিভিডেন্ড জমতে জমতে একটা বড় অঙ্কে পরিণত হতে পারে। অর্থাৎ আপনার টাকা শুধু বসে থাকে না, বরং আপনার জন্য কাজ করে। আমরা যদি কাগজটা ফেলে দিতাম সৌরভ, তাহলে হয়তো এই সম্পদের কথা কোনোদিনই জানতে পারতাম না। এই জায়গাতে বেশিরভাগ মানুষ ভুল করে। অনেক পুরনো আর্থিক নথি গুরুত্ব দেয় না, ফলে মূল্যবান সম্পদ হারিয়ে যায়। অনেক সময় টাকা হারায় না, তথ্য হারিয়ে যায়। হয়তো আপনার বাড়িতে এমন কোনো ট্রাঙ্ক আছে, হয়তো আলমারি কোনো ফাইলে লুকিয়ে আছে পুরনো শেয়ারের কাগজ। হয়তো আপনার দাদু, বাবা বা পরিবারে কেউ বহু বছর আগে এমন একটা বিনিয়োগ করেছিলেন যার কথা আজ আর কেউ জানে না। তাই আজই বাড়ির পুরনো নথিপত্র একবার খুঁজে দেখুন। কখন কোন কাগজ আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক চমক হয়ে উঠবে তা কেউ জানে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন এমনই বাস্তব ও শিক্ষামূলক গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।